আসসালামু আলাইকুম। তালেবান তালেবান তালেবানরা আগে তালেবান নামে পরিচিতি ছিল না। তারা ছিল একটা মুজাহিদ সংগঠন, মুজাহিদ গোষ্ঠী। মানে যখন সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে যখন আগ্রাসন করছিল, মানুষ সময় সোভিয়েত ইউনিয়নের পাতানো সরকার বা পুতুল সরকার ছিল ডক্টর মোহাম্মদ নাজিবুল্লাহ। ওই সময় সে তার নাস্তিকতা বেড়ে যাওয়ার কারণে আর ওই সময় ধর্মীয় অধিকার কারণে ছিল না ইসলামে। তখন ওই সময় আফগানিস্তানের লোকেরা কিন্তু খুব ধার্মিক মানুষ। ওনারা মুক্তিগামী আফগানে তখন সইতে না পেরে সহ্য না করতে পেরে তারা অস্ত্র ধরে নিয়েছিল। আমেরিকাও তারা সাহায্য করছে, কারণ হলো আমেরিকা সোভিয়েত ইউনিয়ন ছিল আমেরিকার চরম শত্রু। আগে ছিল বন্ধু, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কোল্ড ওয়ারের পর থেকে শত্রুতা বেড়ে গেছিল। পরে তালেবানরা সময় মুজাহিদ সংগঠন, ওই সময় এই সংগঠনে আর একটা নাম মুসলিম আল কায়দার নেতা, সাবেক নেতা ওসামা বিন লাদেন যুদ্ধে গিয়েছিল সৌদি আরবতে হয়ে। তারপরে ওই সময় সব যেমন পাকিস্তান, আরব আমিরাত, আমেরিকা এবং কিছু দেশ অর্থ দিয়েছিল মুজাহিদ সংগঠনদের। পরে এই যুদ্ধ হয়। এই যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন টিকতে পারলো না। ওই সময় নাজিবুল্লাহ সরকারের পতন হয়ে যায়। ওই সময় মুজাহিদদের সরকার একজন হয়েছিল, তার নাম আমার মনে পড়ছে না। ওই সময় মুজাহিদদের অস্ত্র দেওয়ার কথা ছিল, কিন্তু কিছু মুজাহিদরা একটা ছোট সংগঠন চালা তোলার জন্য সংগঠন বানায়। ওই সময় একজন নাম হলো আহমেদ শাহ মাসুদ, তার কিছু বাহিনীরা কিছু মহিলার কিডন্যাপ করে। একটা লোকে গাড়ি চালাতো, তার কাছে চাঁদা তুলেছিল। তখন সে মাদ্রাসায় যায় মোল্লা ওমরের কাছে, ওই সময় বড় হুজুর ছিল বলতে গেলে। এই মোল্লা ওমরের জন্য তালেবানরা প্রতিষ্ঠা হয়েছে। ওনার ছিল একটা চোখ কানা, কারণ কাফের যে লড়তে যে তার একটা চোখ কানা হয়ে গেল সোভিয়েত ইউনিয়নের সাথে একটা চোখ কানা হয়ে গিয়েছিল বোমার আঘাতে। ওই সময় মোল্লা ওমর এই কথা শুনেছিল। উনি ওই সময় কিছু ছাত্র ছিল, ওই ছাত্রদের নিয়ে তিনটা সংগঠন করলেন তালেবান। ওই তালেবানরা ছোট ছোট তার সাদাবাজদের পতন করতেছিল। এরম ধরন করছিল। ওই সময় জনগণরা খুব এই তালেবানদের খুব ভালোবেসে ফেলেছিল, সাপোর্ট দিয়ে শুরু করছিল। ওই সময় ওই দুর্বল সরকার ছিল যেমন ইউনূসের মতো, ওই সময় শান্তশিষ্ট সরকার আর টিকতে পারল না। পরে অভ্যুত্থান করে মোল্লা ওমর ক্ষমতা চলে আসে। উনি ছিলেন হজরত। পরে তখন ওই সময় আফগানিস্তান সরকার ছিল, ওই সরকার আর টিকতে পারল না। পরে মোল্লা ওমর ক্ষমতা গ্রহণ করে। মোল্লা ওমর বলতে গেল হজরত ওমর রাদিয়াল্লাহু রূপ ছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু জীবনযাপন করতেন। ওই সময় উনি জুয়া খেলা, অশ্লীলতা সব ব্যান করে দিয়েছিলেন। ওই সময় এদের নিয়ে কিছু আর পশ্চিমারা তো খারাপ কাজ চায়, তাই জন্য ওরা মানবতা বিরোধী অপরাধ জারি করে দেয় ওনার বিরুদ্ধে। তখন 2011 সালে কিছু তালেবানের কিছু বাহিনীরা মিলে ওই সময় নাজিবুল্লাহ সরকারটা কাবুলের একটা জায়গায় পালিয়েছিল। ওই সময় নাজিবুল্লাহ সরকারের ফাঁসি দিয়ে দিয়েছিল আপনার এই যে কারেন্টের সাথে ঝুলিয়ে ফাঁসি দিয়ে দেয় প্রকাশ্যভাবে। ওই সময় এটা সাপোর্ট করল না মোল্লা ওমর। ওই সময়
কয়েক বছর পর আমেরিকা হামলা করে দেয় আফগানিদের করে। ওই সময় মোল্লা আমর তালেবানরা যুদ্ধ করছিল। সেই মোল্লা আমর প্রথমে তার পরিবারদের সবাই পাকিস্তানে পাঠিয়ে, পাকিস্তানে রাজ্যে। পরে উনি আফগানিস্তান থেকে গেছিল। তালেবানরা তার জয়কে পলাতে বলছিল। তারপর সব বাড়িতে থাকতো, কিন্তু একবার একটা রাতে ওনার মৃত্যুবরণ করে। ওনার কবর তালেবানদের হলো যে তালেবানরা এই মেলা বছর যুদ্ধ করতে করতে 2021 সালে আফগানিস্তানের আমেরিকার পাঠানো সরকারকে অভ্যুত্থান করে তাদের পতন ঘটিয়ে দেয়। এইভাবে ইসলামে আফগানিদের ঘটে। এভাবে আফগানিদের চূড়ান্ত বিজয় ঘটে। এইভাবেই এখন বর্তমান আফগানিস্তানের অবস্থা খুব ভালো। আপনার খনিজ বের করে মাটি থেকে, আর মেলা কিছু বের করে জুস এইসব বানিয়ে সব বিক্রি করে। এখন আফগানিস্তান একটু উন্নতির দিকে গিয়েছে। আর বর্তমান তারা পাকিস্তানের সাথে শত্রুতাও ঘটছে একটু একটু। আমার শেষ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।